দাঁড়ায়া নামাজ পড়া কি? সকলে বলেন তো ফরজ। একজন ব্যক্তি দেখবেন, বিশেষ করে যারা মসজিদগুলোতে চেয়ারে নামাজ পড়ে, সারা দুনিয়া হেঁটে বেড়াচ্ছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে আসলেই পঙ্গু হয়ে যায়। কথাটা বোঝেন নাই? মসজিদে আসলেই তার চেয়ার লাগবে, তার জন্য আলাদা চেয়ার রাখতে হবে। চেয়ার ছাড়া উনি নামাজ পড়তে পারেন না। কেন? ওনার পায়ের সমস্যা। আপনি যতটুকু দাঁড়ায়া নামাজ পড়ার সক্ষম, আপনার জন্য ততটুকু পরিমাণ ফরজ, কিন্তু আপনি ফরজ প্রথমেই গলা টিপে হত্যা করছেন করে আপনি এখন চেয়ারে বসে নামাজ পড়তেছেন। আপনি কত নাম্বার মুসল্লি? আপনি মসজিদে এসেও সাহেবগিরি দেখান। মসজিদে কোনো সাহেবগিরি চলে না, কোন নেতার নেতামি মসজিদে চলে না। মসজিদে সব মুসল্লি। মসজিদে কি? মসজিদে সব মুসল্লি। আওয়ামী লীগও মুসল্লি, বিএনপিও মুসল্লি, জামাত ইসলামও মুসল্লি। যখনই মসজিদ থেকে বাইর হবে, ও পরিচয় দিতে পারে আমি আওয়ামী লীগ, ও পরিচয় দিবে আমি বিএনপি, ও পরিচয় দিবে আমি জামাত ইসলাম, ও দিবে আমি ইসলামী আন্দোলন। সব ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকলে মুসল্লি। কথা বোঝেন না? রাগ করতেছেন না? কিন্তু আল্লাহর বান্দা সারা এলাকা ঘুরে, চেয়ার লাগে না। মসজিদে ঢোকার আগে তার চেয়ার লাগে। এক ওই যে মানে অপ্রয়োজনীয়, তার প্রয়োজন নাই চেয়ার, তারপরেও যদি সে চেয়ারে বসে নামাজ পড়ে, যখন একটা চেয়ার একটা কাতারের এক কিনারা বসায় দেওয়া হয়, আচ্ছা বলেন ওই লোকটা যদি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, তাহলে ওনার সাথে যে কাতারটা দাঁড়াইছে, ওনারা দাঁড়াইছে কোথায় আর ওনার পা কোথায়? আট পিস আছে না? তাহলে কাতারটা কি সমান হয়েছে? সোজা হয়েছে? এই পুরা কাতারটার মানে ওনার কারণে যে কাতারটা অসৌন্দর্য হলো, এই জন্য পুরা কাতারের গুনাহগার উনি নিজেও হবে। একজন ব্যক্তির কারণে যদি একটা নামাজের কাতার অসুন্দর হয়, পুরা কাতারটা যার কারণে অসুন্দর হলো, তাকে এর ভারতপাড়া নিতে হবে, দায় ভার নিতেই হবে। এটা আমার কথা না, এটা আমার কথা না। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন, দাঁড়ানো ফরজ, আপনি দাঁড়ায় পড়েন। আপনি রুকু করতে পারেন না, কোমরে বাঁকা করতে পারেন না, কোমর সমস্যা, আপনি দাঁড়ানো অবস্থায় হাত দিয়েই আপনি রুকু করেন, ঘাট দিয়ে রুকু করেন, তাও আপনি দাঁড়ায় পড়েন। আপনি কোমর বাঁকা করতে পারেন না, ঠিক আছে, আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে, রাখে না? আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে যে দাঁড়ায়া পড়ো, দাঁড়াইতে পারো না শুয়ে পড়ো, শুইতে পারো না কাইত হয়ে পড়ো, কাইত হতে পারো না চিত হয়ে পড়ো, চিত হতে পারো না চোখের ইশারায় পড়ো, চোখ নাড়াইতে পারো না হাতের ইশারায় পড়ো, হাত নাড়াইতে পারো না মাথার ইশারায় পড়ো, তবু পড়ো। তাহলে তোমার পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করো। কথাটা বোঝেন নাই? পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করতে হবে। তো আমি কোন ধরনের মুসল্লি? শুয়ে নামাজ পড়া মুসল্লি, না বসে নামাজ পড়া মুসল্লি, না আমি দাঁড়ায় নামাজ পড়া মুসল্লি? কোন পর্যায়টা আমার এখন আছে? আমি তো সেই পর্যায়ে আমি নামাজ পড়তে পারি, সমস্যা নেই। কিন্তু আপনি পুরা এলাকা কন্ডাক্টারি করে বেড়ান, আপনি সারা তামাম এলাকা বাজারঘাট করে বেড়ান, কোথাও আপনার চেয়ার লাগে না। মসজিদে ঢোকার আগে খোঁজ নেন যে মসজিদে চেয়ার আছে কিনা। রাগ করবেন না, এটা আমার কথা না। সূরা বাকারা কত নম্বর আয়াত বলছি? 228 নম্বর আয়াত। যে আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। যে তুমি মসজিদে আসছো, তুমি একজন সাহেব মানুষ এবং তুমি সেটা বুঝাইতেছো যে আমি টাকাওয়ালা, তাই আমি সবাই যেভাবে পড়ে আমারটা একটু ভিন্ন না হলে কেমন হয়, তাই একটা চেয়ার থাকা দরকার। বোঝেন নাই মনে হয়? যদি ওই যে বলছি যে যদি একান্ত তার কোমরের সমস্যা থাকে, হাঁটু ভাঁজ করতে সমস্যা থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ সে দাঁড়ায় নামাজ পড়া যতগুলো রুকুন আছে, সূরা কেরাত যা আছে, তাকে দাঁড়ায় করতে হবে। হাঁটু ভাঁজ করতে পারে না, সে মাথার ইশারা দিয়ে পড়বে, হাতের ইশারা দিয়ে পড়বে। কিন্তু আমরা শুরু থেকেই চেয়ারে বসছি, কিন্তু আমি কিন্তু দাঁড়াইতে পারি, তাহলে ফরজটা কোথায় গেল? দাঁড়ানো যে ফরজ, এটা গেল কোথায়? আল্লাহর সামনে মস্কারি করা যায়, বাহাদুরি করা যায়? সাবধান, কেউ রাগ করবেন না আমার কথা, এটা আমার দায়িত্ব বলা। আপনি যদি রুকু পর্যন্ত যাইতে পারেন, আপনি দাঁড়াইয়া পড়েন, রুকু পর্যন্ত যাইতে পারছেন, হ্যাঁ রুকু পর্যন্ত যান। আপনি সেজদায় যাইতে পারেন না, হাঁটু ভাঁজ করতে পারেন না, আপনি দাঁড়ানো অবস্থায় সেজদা দেন, কবুল করার মালিক আল্লাহ।
দুনিয়ার মানুষ না, আল্লাহ। তিন নম্বর নামাজের ভিতরে তৃতীয় ফরজ কেরাত পড়া। কি পড়া? জোরে বলে। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। কত? আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে ততটুকু পড়ো যা তোমার জন্য যতটুকু সহজ হয়। তুমি যতটুকু পারো নামাজের মধ্যে কি করো? অতটুকু তেলাওয়াত করো। এটা হলো ফরজ। সূরা ফাতিহা মিলানোর পরে, সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলানো। তাহলে এটা গেল আপনার 3 নাম্বার ফরজ। 1 নাম্বারটা কি ছিল? তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বারটা কি ছিল? দাঁড়াইয়া নামাজ পড়া। 3 নাম্বারটা কি ছিল? কেরাত পড়া। 4 নাম্বার রুকু করা। আমরা যে রুকু করি এটা কি বলে? ফরজ। আমরা যে সেজদা করি এটা কি ফরজ। মনে থাকবে? আল্লাহ তাআলা সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? সূরা হজ আয়াত নাম্বার ৭৭। আল্লাহ তাআলা এখানে রুকু এবং সেজদা দুইটার কথা একসঙ্গে বলে দিয়েছেন। হে মুমিনগণ, রুকু করো, সেজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। দেখেন এই আয়াতটা একটু বুঝি আমরা। রুকু আলাদা, সেজদা আলাদা। এরপরে আবার বলতেছে তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তাহলে ইবাদত এটাও আলাদা। এরপর আবার বলা হয়েছে সৎকর্ম করো, তাহলে এটাও আলাদা। এখন আপনি যদি প্রশ্ন করেন রুকু করব, সেজদা করব, প্রতিপালকের ইবাদত করব, এরপর সৎকর্ম করব, এই 4 কাজ করলে কি হবে? আল্লাহ বলেন তোমরা সফল কাম হয়ে যাবে। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সৎকর্ম মানে সফল কাম হয়ে যাবে। তাহলে একজন মানুষ সফলতা যদি চায় তাহলে রুকুকারী হতে হবে কিনা বলেন? সেজদাকারী, আল্লাহর ইবাদত, এরপরে সৎকর্ম। এই যে আল্লাহর ইবাদত বলতে এখানে কি বোঝায়? রুকু তো রুকু বুঝলাম, সেজদা এটাও বুঝলাম। আল্লাহর ইবাদত বলতে কি বোঝায়? খেলাফত আর ইবাদত এই দুইটার সমন্বয় পাশাপাশি। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনগুলো, আল্লাহর হুকুমগুলো নিজের জীবনীতে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত ওই রুকু দ্বারা সফলতা আসবে না, ওই সেজদা দ্বারাও সফলতা আসবে না। সফলতা তখন আসবে যখন সর্বক্ষেত্রে মানুষ আল্লাহকে মেনে নেবে, যাকে ইবাদত বলা হয়। সর্বক্ষেত্রে মানুষ কি করবে? আল্লাহকে মেনে নেবে। এটার নামই হলো ইবাদত। যেখানে যা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা শুধু 2 ঠোঁটের ফাঁক দিয়ে বাইর করার নাম কালেমা না। নিজের জীবনীতে ফিট করে এই জীবনটাকে ওই কথার উপরে বাস্তবায়ন করার নাম কালেমা। তখন মানুষ কি হবে? সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাহলে আমরা রুকু পাইলাম, সেজদা পাইলাম, এটাও কি ফরজ। এবার 6 নম্বরে ফরজটা হলো আখিরি বৈঠক, শেষ বৈঠক।